একটা সময় ছিল যখন স্মার্টফোন তো দূরের কথা, একটা সাধারণ ফোনও কারোর কাছে ছিল না। সেই সময় আমরা কিভাবে সময় কাটাতাম, কিসের প্রতি আমাদের ইন্টারেস্ট ছিল। সে সময় আমরা ইনডোর অথবা আউটডোর গেম খেলে সময় কাটাতাম, বন্ধুদের সাথে আড্ডা গল্প করে সময় কাটাতাম, কখনো কখনো ভিডিও গেম পার্লারে গিয়ে ভিডিও গেমও খেলতাম, তাও আবার মেশিনে। এখন সময়টা অনেকটাই পাল্টে গেছে। পুরনো দিনের সাথে নতুন দিনের সামঞ্জস্য প্রায় নেই বললেই চলে। সে সময় আমরা ফিল্মফেয়ার ম্যাগাজিন থেকে বা অন্যান্য ম্যাগাজিন থেকে কোনো মডেল অথবা নায়িকাদের ছবি দেখতাম, তাও আবার লুকিয়ে লুকিয়ে। পেপার কাটিং করে বা ম্যাগাজিন থেকে কোনো হট নায়িকার ছবি আমরা বই ও খাতার মধ্যে লুকিয়ে রাখতাম। ধরা পড়ে গেলে বাড়ির বড়দের কাছে পিটুনি ও বকুনিও খেতাম। বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো। কিন্তু বর্তমান যুগে পরিস্থিতিটা পুরোটাই অন্যরকম। এখন বড় তো ছেড়ে দাও, প্রত্যেকটি বাচ্চার হাতে স্মার্টফোন এবং সব ফোনেই ইন্টারনেট অ্যাক্সেস আছে। তার ফলে যেটা হচ্ছে, এখন আর প্রিয় নায়িকার বা কোনো সুন্দরী মেয়েদের অর্ধেক পোশাক পরা ফটো পেপার কাটিং বা ম্যাগাজিন থেকে কেটে লুকিয়ে রেখে পরে একই ফটো বারবার দেখতে হয় না। এখন স্মার্টফোন আর ইন্টারনেটের দৌলতে যখন খুশি যে কোনো ধরনের ফটো ও ভিডিও সকলেই দেখতে পাচ্ছে। বয়সের কোনো বাধা নিষেধ নেই, যে কোনো বয়সের ছেলেমেয়েরাই খুব সহজে যে কোনো ধরনের ফটো ও ভিডিও দেখতে পাচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক কেউ দেখছে, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে একজন অপ্রাপ্তবয়স্ক কম বয়সী ছেলেমেয়েরা যখন কোনো অর্ধনগ্ন বা প্রায় নগ্ন মেয়েদের ফটো ও ভিডিও দেখছে, তার উপর কী প্রভাব পড়ছে। আগেকার দিনে অনেক রেস্ট্রিকশন ছিল, অ্যাভেলেবিলিটিও ছিল না। কোনো বিশ্বস্ত দোকান থেকে সেই ম্যাগাজিনগুলো কিনতে হতো বা কোনো বন্ধুর মারফত আনতে হতো। বর্তমান যুগে কম বয়সী ছেলেমেয়েরা সেসব ভিডিও দেখে মজা পাচ্ছে না, শুধু নিজেরাও সেই সব ফটো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। যুগ কত তাড়াতাড়ি পাল্টাচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা বর্তমান সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা দেখার মতো কোনো অভিভাবক নেই। দিন যত এগোচ্ছে, যুগের সাথে মানুষের মন মানসিকতারও আমূল পরিবর্তন ঘটছে। আগে কম বয়সী ছেলেদের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার ছিল। যোগাযোগের মাধ্যম বলতে কোচিং, স্কুল বা রাস্তায় যাতায়াতের পথে দেখা করা। সেই একবার দেখা হওয়াটাও ছিল কত আনন্দের। তখন শুরুতে সিডিএমএ সেট আসলো, ফোনে ক্যামেরা পর্যন্ত ছিল না। তখন এসএমএস ও চ্যাট করা, ফোনে কথা বলে ভাব বিনিময় করতো একে অপরের সাথে। কিন্তু এখন ডাইরেক্ট ভিডিও কল, তাও আবার ঘন্টার পর ঘন্টা, রাত জেগে ঘর বন্ধ করে। আর বেশি কিছু বললাম না। দিন এগোচ্ছে, যুগ পাল্টাচ্ছে দ্রুত গতিতে। আগামী দিন আরো কত ভয়ঙ্কর হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রেম ব্যাপার থেকে শারীরিক আকর্ষণ বেশি হয়ে গেছে। প্রত্যেকে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। সকলের এখন অবাধ স্বাধীনতা, সুযোগের সমস্ত দরজা খোলা। আর সুযোগ পেলে কে না সদ্ব্যবহার করবে।